আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই পর্ব থেকে আমরা শেখা শুরু করছি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কী? এখন আপনি প্রোগ্রামিং শেখার সময় সেই শুরু থেকে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, কন্ডিশন, লুপস, ফাংশনস গ্র্যাজুয়ালি অনেক বিষয়াদি শিখে এসেছেন। এখন ফাইনালি যখন আপনি কোড করবেন, কোড করতে গিয়ে, কোড লিখতে গিয়ে সেখানে কিছু ওরিয়েন্টেশনের বিষয় রয়েছে, সেখানে কিছু নিয়ম কানুনের বিষয় রয়েছে এবং কোডগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার বিষয় রয়েছে, কোড রিইউজিবিলিটির বিষয় রয়েছে। সেই বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য আমরা প্রোগ্রামিংয়ের একটা নিয়ম মেনে প্রোগ্রামিংটা করি। অ্যাকচুয়ালি সেই নিয়মটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন প্রশ্ন হচ্ছে, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনার জানা কেন দরকার? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে আসছি, লাইক জাভা স্ক্রিপ্ট, লাইক সি প্লাস প্লাস, জাভা, ডার্ট আর পাইথন, এগুলো সবই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচার্সগুলো না জানেন, তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেশ কিছু ফিচার্স আপনার না জানাই থেকে যাচ্ছে, অর্থাৎ আপনার জানার ভেতরে একটা বিরাট ঘাটতি থেকে যাচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান রিজন। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ, আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের নলেজটা না রাখেন, তাহলে এমন হয়ে যেতে পারে যে ধরুন আপনি টিম ওয়াইজ কাজ করছেন, সেই টিমে প্রজেক্টের ভেতরে কোনো একটা অংশে বা কোনো একটা লাইব্রেরিতে বা কোনো একটা ফিচার্সে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কোডটা করা হচ্ছে, সেক্ষেত্রে টিম ওয়ার্কের আপনার সমস্যা হতে পারে। এছাড়া আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই প্যাটার্নগুলো আছে সেগুলোকে ফলো করে আমরা কোডগুলোকে লিখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই যেহেতু একই স্টাইলে, একই ধাঁচে অবজেক্ট মেইনটেইন করে, ক্লাস মেইনটেইন করে, কনস্ট্রাক্টর মেইনটেইন করে কোডগুলোকে লিখছে, সেক্ষেত্রে কোড ম্যানেজমেন্ট বলেন, কোড রিফ্যাক্টরিং করা বলেন, কোড সোর্স কোডের কোয়ালিটি মেইনটেইন করা বলেন, টেস্টিং বলেন, ডিবাগিং বলেন, এগুলো অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়। এজন্য আমি বলব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখাটা খুবই খুবই এসেনশিয়াল একটা বিষয়। এখন আমরা যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখবো, আমাদের এই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে অ্যাকচুয়ালি আমাদেরকে কী কী শিখতে হবে? এখন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে শুরুতেই আপনাকে অবজেক্ট তৈরি করা শিখতে হবে। জাভাস্ক্রিপ্টের ভেতরে তিনভাবে অবজেক্ট তৈরি করা যায়। নাম্বার ওয়ান, অবজেক্ট লিটারালের মাধ্যমে অবজেক্ট তৈরি করা যায়। নাম্বার টু, ক্রিয়েটিং ইনস্ট্যান্স অফ অবজেক্টের মাধ্যমে অবজেক্ট তৈরি করা যায়। অবজেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট তৈরি করা যায়। অর্থাৎ শুরুতেই আমরা শিখে নেব যে তিন প্রকারে কিভাবে অবজেক্ট তৈরি করা যায়, কেননা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের শুরুটাই হচ্ছে অবজেক্টের মাধ্যমে। এরপরে অবজেক্ট ভালো করে শেখা হয়ে গেলে আমরা অবজেক্টের ব্লুপ্রিন্ট, ক্লাস তৈরি করা শিখব। ক্লাসের ভেতরে কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয়, ক্লাসের ভেতরে কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে হয়, আবার সেই ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, সেই অবজেক্ট থেকে কিভাবে প্রপার্টিসগুলোকে ব্যবহার করতে হয়। এছাড়া শুধুমাত্র ক্লাস তো শিখে গেলেই হলো না, ক্লাস রিডিক্লিয়ার করার বিষয় কিন্তু রয়েছে। একটা ক্লাসকে কি কি ক্ষেত্রে কত কতভাবে রিডিক্লিয়ার করা যায় কি যায় না, সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটিভাবে জানবো। এছাড়া ক্লাস নিয়ে যখনই আমরা পড়াশোনা করব, ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর নামে আর একটা বিষয় চলে আসবে। কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কীভাবে লিখতে হয়, কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে, আমরা সেই বিষয়গুলো শিখে নেব। এছাড়া কনস্ট্রাক্টরের বেসিক বিষয়গুলো শেখা হয়ে গেলে কনস্ট্রাক্টর প্যারামিটার কীভাবে কাজ করে আমরা সেই বিষয়গুলো দেখব, এবং কনস্ট্রাক্টরের প্যারামিটারের সাহায্যে করা যায় কি, আবার ক্লাস প্রপার্টিসগুলো নিয়ে কাজ করা যায়। একটা ক্লাসের বিভিন্ন প্রপার্টিস এই কনস্ট্রাক্টরের মাধ্যমে পরিবর্তন করা যায়। সো কনস্ট্রাক্টরের মাধ্যমে কীভাবে ক্লাস প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে হয় আমরা সেই বিষয়গুলো শিখব। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে গিটার নিয়ে কাজ করা যেতে পারে, সেইটার নিয়ে কাজ করা যেতে পারে, জাভাস্ক্রিপ্টে কীভাবে গিটার সেটার কাজ করে, স্ট্যাটিক কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের ভেতরে কীভাবে কাজ করে, একটা ফাংশন স্ট্যাটিক হলে কী হয়, একটা ভ্যারিয়েবল স্ট্যাটিক হলে কী হয়, কেনই বা আমরা স্ট্যাটিকটা ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, আর প্র্যাকটিক্যাল ইউজ কেস কী, সে বিষয়গুলো আমরা জানবো। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কী, কীভাবে মাল্টিপল ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স করতে হয়, ইনহেরিটেন্স যদি আমরা করি সেক্ষেত্রে ইনহেরিটেন্স কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে, ইনহেরিটেন্স হয়ে গেলে স্ট্যাটিক প্রপার্টিগুলো কীভাবে কাজ করে। এছাড়া ইনহেরিটেন্স যেই বৈশিষ্ট্যটা রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, সেই বৈশিষ্ট্যের হাত ধরেই আবার মেথড ওভাররাইডিং বলে একটা বিষয় রয়েছে। মেথড ওভাররাইডিং কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টে মেথড ওভারলোডিংয়ের যে বিষয়টি, সেই বিষয়টি জাভাস্ক্রিপ্টে আদৌ করা যায় কি না, বা মেথড ওভারলোডিং জাভাস্ক্রিপ্টে হয় কি না সেটাও জানার একটা বিষয় রয়েছে। এছাড়া
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে পলিমরফিজম থিওরি রয়েছে, অ্যাবস্ট্রাকশন থিওরি রয়েছে, এছাড়া রয়েছে ইনক্যাপসুলেশনের বিষয়বস্তু। তো পুরো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই জার্নি, এই জার্নি জুড়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই টপিকগুলো দেখলাম, এই টপিকগুলো ওয়ান বাই ওয়ান আমরা শিখতে থাকবো। আশা করি এই জার্নিটা খুবই ইফেক্টিভ এবং তথ্যবহুল একটা জার্নি হতে চলেছে। ধন্যবাদ সবাইকে।